পশ্চিমবঙ্গের রাজনীতিতে টানা ৩ মেয়াদে যেখানে দিদি মানেই ক্ষমতার আরেক নাম, তার দুর্গে এবার বেশ জোরে সোরেই কড়া নাড়ছে নরেন্দ্র মোদীর বিজেপি। টানা ৩বার বাংলার মসনদে বসেছিলেন মমতা ব্যানার্জি। সম্প্রতি শেষ হয়েছে পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এবারে দিদি কি রেকর্ড গড়ে চতুর্থবারের মতো ক্ষমতায় আসবেন, নাকি তৈরি হতে যাচ্ছে নতুন কোনো ইতিহাস? তাই দেখা যাবে আগামী ৪ মে। ২৯শে এপ্রিল ২০২৬ কলকাতার রাস্তায় ভোর থেকেই ছিল মানুষের ঢল। বৃষ্টি উপেক্ষা করে, রোদ উপেক্ষা করে মানুষ ছুটেছেন ভোট কেন্দ্রে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এবার যা ঘটল তা ছিল অভূতপূর্ব। ২ দফায় ভোটে গড়ে পড়েছে ৯১% বেশি ভোট। পূর্ব বর্ধমানে তো ভোটের হার ছুঁয়েছে ৯৩%। ২৯৪টি আসনের মধ্যে এবার ভোট হয়েছে ১৪২টি আসনে। আর কেন্দ্রের দিকে তাকিয়ে আঙুল তুলে মমতা ব্যানার্জি দাবি করেছেন, আমরা ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও ফিরব। অন্যদিকে নীতিশ কুমারদের পথ ধরে বাংলার সরকার গড়ার স্বপ্ন দেখছে বিজেপি। তবে এবারের ভোটের সবচেয়ে আলোচিত ইস্যু ছিল ভোটার তালিকা সংশোধন, যাকে বলা হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সংক্ষেপে SIR। নির্বাচনের আগে রাজ্যের ভোটার সংখ্যা কমেছে প্রায় ৮৫ লাখ, অর্থাৎ প্রতি ১০ জন ভোটারের মধ্যে একজন করে বাদ পড়েছেন কোনো না কোনো কারণে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নির্দেশে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে কেটে দিয়েছে। বিতর্কের কারণও রয়েছে অনেক, কারণ বাংলাদেশি অভিবাসী বলে বাদ দেয়া একজন ভোটার ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সদস্য, এমনকি যুদ্ধ করেছিলেন কার্গিলেও। অন্যদিকে বিজেপির পাল্টা যুক্তি, এটি ভুয়া ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া মাত্র। SIRকে ঘিরে এতটাই উত্তাপ তৈরি হয় যে ভোটের প্রচারে এটি অন্য সব ইস্যুকে পেছনে ফেলে দেয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন কেলেঙ্কারি, সব কিছু যেন গৌণ হয়ে যায়। আর এখানেই তৃণমূল তাদের কৌশল সফল করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে শুধু ভোটার তালিকা নিয়ে উত্তাপ নয়, এবারের ভোটে সশস্ত্র সংঘর্ষও ছিল চোখে পড়ার মতো। নদিয়ার চাপড়া, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, হুগলির সিঙ্গুর ও কলকাতার কালীঘাটে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙড়ে ISF নেতা নওশাদ সিদ্দিকী ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা চরমে ওঠে। চাপড়ায় অভিযোগ ওঠে বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ভবানীপুর কেন্দ্রে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই প্রার্থী। সেখানে একদা তার ঘনিষ্ঠ সহযোগী বর্তমানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ এতটাই তীব্র হয় যে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয় শেষমেশ। কালীঘাটের সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সব ভারতীয় সংবাদ মাধ্যমে। এত সবের মধ্যেই সম্পন্ন হয় দ্বিতীয় দফার ভোট গ্রহণ। ভোট শেষে এখন নজর বুথ ফেরত সমীক্ষার দিকে। বেশিরভাগ সমীক্ষাতেই বিজেপিকে ১৫০ এর কাছাকাছি আসন দেখানো হচ্ছে। আবার কিছু সমীক্ষায় তৃণমূলকে এগিয়ে দেখানো হয়েছে। তবে সব সমীক্ষায় নির্দেশ করছে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই সমীক্ষা কতটা সঠিক? ২০২১ সালের ভোটেও অনেক সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছিল। তাই শেষ পর্যন্ত সঠিক চিত্র জানার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্ত, যেদিন ভোট গণনা হবে। তখনই জানা যাবে এই অধরা বাংলার ক্ষমতা কি পেতে চলেছেন মোদি, নাকি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আবারও আসীন হবেন দিদি।